বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তিনি জানান, নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া বিষয়টি প্রভাবিত করতে পারে। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। তিনি জানান, যদি প্রয়োজনীয় সংস্কারের তালিকা ছোট হয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বছরের ডিসেম্বরের মধ্যেই, আর যদি বড় হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। জনগণের প্রত্যাশা এখনও অন্তর্বর্তী সরকারের প্রতি ইতিবাচক বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। বলেন, মানুষ এখন এই সরকারের বিদায় চাচ্ছে না, বরং তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, বাংলাদেশে এককভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না, তাই আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহযোগিতায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ চলছে। সাক্ষাৎকারে উঠে আসে থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের প্রসঙ্গ। ডক্টর ইউনূস জানান, তিনি মোদীকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে চুপ রাখতে। তবে মোদী বলেন, শেখ হাসিনা সামাজিক মাধ্যমে কি বলবেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাক্ষাৎকার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে অন্তর্বর্তী সরকার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়।